সাদের লাউ বানাইলি মোরে বৈরাগী। এই গানটা কে কে শুনছেন তারা কিন্তু একদম কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার কলিজার টুকরা ভাই বোন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। ওই যে শুরুতে যেই গানটা বললাম, সাদের লাউ বানাইলি মোরে বৈরাগী, আসলে এই গানটা সুখে গাই নেই, দুঃখের চড়েই গেয়েছি। কেন গাইছি জানেন? আর আমার এই গানটার সুরে বিশুরা কণ্ঠে কে কে হাসছেন বলেন তো? তারাও কিন্তু কমেন্ট করবেন, মন ভরে হেসে নেবেন। আমার প্রিয় স্বামীকে বলেছিলাম, স্বামী যান একটা লাউ এনে দিবেন। স্বামী যান একটা লাউ ঠিকই এনেছে। ওমা, লাউ না এটা অন্য কিছু, কি আর বলবো, একদম বুড়ো হয়ে গেছে। আসলে লাউ কিন্তু কচিই ভালো, কি বলেন বন্ধুরা? আসলে এই লাউটা দেখে যদি বাসায় থাকতো তাহলে কিনা তারই মাথায় মারতাম। দুঃখের বিষয়, সে বাসায় ছিল না, সে লাউটা আমার ছেলেকে দিয়ে পাঠাইছে। লাউটা একদমই বুড়া। ফোন দিয়ে বললাম, এটা লাউ দিয়েছ না কদু দিছ? বলল, লোকটা তো বলল লাউটা কষি। কি আর বলবো, লোকটা বলল তাই সে নিয়ে আসলো। কি করব, স্বাদের এই বুড়া লাউটা যা দিয়ে রান্না করতে চাইছিলাম, বুড়া দেখে আর মন চাইলো না। তারপর ভাবলাম ওকে প্রেশার কুকারেই দেওয়া যাক। ইলিশ মাছের মাথা মুথা দিয়া আর এখানে রুই মাছের লেজটা সেদ্ধ করে কাটা বেছে নিচ্ছি, সেটাও দিয়ে দিলাম। কারণ এই লাউটা আজকে খেতে পারবো কি না জানি না, তবে প্রেশার কুকারেই রান্না করব। কারণ আমার সিলিন্ডারের গ্যাস নষ্ট করার কোনো দরকার নেই, কারণ এটা একদমই বুড়ো হয়ে গেছে। যাই হোক, ফেলে দিতেও পারলাম না। তারপরে কি আর করার, এইটাকে কেটে কুটে একবারে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আরে সাদের লাউ বানাইলি মোরে বৈরাগী, এই গানটা যে কে গাইছিল আর কী কারণে গাইছিল এটা জানার খুবই আগ্রহ আমার। জানি না আজও জানতে পারবো কি না, তবে আমার এই লাউটা দেখে আজকে আমার এই গানটাই গাইতে ইচ্ছে করলো। সাদের লাউ বানাইলি মোরে বৈরাগী। আসলে লাউটা যেমনই হোক না কেন, গানটা কিন্তু আজ অনেকবারই গেয়েছি। প্রেশার কুকারে একদম লাউকে হালুয়া বানাইছি। কেমন হলো বন্ধুরা? যেমন খেতে ইচ্ছে করছে, এখন লাউয়ের বদলে হালুয়াই খেতে হবে। আর এই দিকে আমার ছোট ভাই কোয়েলের ডিম নিয়ে আসলো সন্ধ্যার পরে, এনে বলল এই ডিমগুলো তাকে নাকি টমেটো দিয়ে ভুনো করে দিতে হবে। কি আর করব, কপালটাই খারাপ। ডিমগুলো সেদ্ধ এমনভাবেই করতেছিলাম, ওমা দেখি ডিম সেদ্ধ করতেছি নাকি। আচ্ছা, সেদ্ধ হওয়ার পরে একটা ডিমও আমি আস্তভাবে ছিলতে পারলাম না, কারণ এই প্রচণ্ড গরমে ডিমগুলো একেবারেই ভালো নেই। তারপরে কি করব, শখের তোলা যেহেতু 80 টাকা, আমার ভাই খাবে, বোনের কাছে যেহেতু আবদার করছে, না দিয়েও তো পারছি না, সামান্য ডিম ভুনা। যাই হোক, ডিমটা কষ্ট করে বেছে ঠেসে তারপরে এই টমেটো দিয়ে ভুনা করতে গেলাম, কারণ ডিমটা যে ভুনা করার আগে ভেজে নেব সেটার কোনো ইয়েই ছিল না, একদম ভাঙা বা কুসুম টুসুম একাকার। ওমা, রান্না করার পর মুখে দিয়ে দেখি কি ডিম না এটা রবার্ট, এতটাই শক্ত আমি কখনোই দেখি নাই। তারপরে বললাম, এমন এমন শখ তুমি কখনোই করো না, আর এই গরমের দিনে এই ডিমগুলো খাওয়ার আফসোসই করো না। ওই যে বোনকের কাছে বলার সাথে সাথে যদি না দিতাম তখন ভাই মনে একটা আফসোস থাকতো, তাই না? আর এইদিকে আমার ওই যে পুত্তুরজান একটা ম্যাও ম্যাও নিয়ে এসেছে, সে তো সকাল হলেই ম্যাও ম্যাও করতেছিল। আর দেখলাম বারান্দায় সেই রোদ্রে বসে একদম শুয়ে আছে। তবে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করবেন। কমেন্টের সাথে সাথে একটা লাইক দিতে একটুও ভুল করবেন না আমার কলিজারা।